আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে, ভালো আছে। আচ্ছা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। প্রতিষ্ঠানরা মেসার্স হযরত শাহালি ট্রেডার্স, 38/5 নরপুর হল রোড, লালকুঠি, ঢাকা। তো বেচা বিক্রি কেমন আছে? বেচা বিক্রি খুব কম। যেমন সামনে কোরবানির ঈদ, যেভাবে চলার কথা, জি আর যেভাবে বেচা কিনে হওয়ার কথা, জি ঠিক ওভাবে বেচা কিনে হচ্ছে না, হইতেছে না। আচ্ছা, যাই হোক, পেজ আছে কোন জায়গার? পেঁয়াজ আছে আপনার ফরিদপুর ভাঙ্গার পেঁয়াজ আছে, ফরিদপুর রাজবাড়ির পেঁয়াজ আছে, তারপরে আপনার মেহেরপুরের পেঁয়াজ আছে, তারপর চায়না রসুন আছে। আচ্ছা, এই যে পেজ, এটা কোন জায়গার পেজ? এটা হলো আপনার ফরিদপুর ভাঙ্গা নগরকান্দা। এটা কত চলছে আজকে? এটা আজকে 44-45 টাকা। 44-45। আজকের বাজার কম না বাড়তি? আজকে বাজার তুলনামূলক ভাবে বাড়তি না, কালকেও 43-44 বিকছে। আজকে দেশে হাট বাজারে বাজার বেশি বিদায় জি এখানে একটু বেশি বিক্রি করতে বলতেছে, কিন্তু আসলে বিক্রি করা যায় না, কাস্টমার খায় না। 45 টাকা দাম বললেও খায় না। আচ্ছা আচ্ছা, কিন্তু বাজারের অনুযায়ী দেশের বাজারের সাথে কোনোভাবে সেম খায় না। যেমন দেশের 1750-1700 এরকম বাজার চলছে, তাতে এখানে প্রায় 47-48 টাকা পড়তে হয়ে যায়। আর এখানে 45 টাকা আমরা সরাসরি মাল বিক্রি করতে পারি না। বিক্রি করতে পারেন না? না। আচ্ছা, এই যে আরেকটা পেজ দেখলাম, এটা কোন জায়গার পেজ? এটা হলো আপনার এই মেহেরপুর সুখসাগর। জি জি, সুখসাগর। এটা কত চলছিল? এটা আজকে আপনার 40 টাকা 41 টাকা চলছে। গতকালকে সুখসাগর পেঁয়াজ কত বিক্রি করলেন? গতবার এরকম বিক্রি করছে 40-41, 38-39, বিভিন্ন দাম আর কি বিক্রি করছি পেঁয়াজ অনুযায়ী। যেমন এটা একটু চিকন, এটার দামটা একটু কম। জি। আর মোটা হলে দামটা একটু বেশি হয়। আচ্ছা, ব্যাপারী বা কৃষক বা পাইকার যোগাযোগ করতে পারে আপনার সাথে, কমন একটা নাম্বার বলেন। হ্যাঁ, আমার নাম্বারই আছে, সরাসরি আমার নাম্বারটা নিয়ে নেন। 01720675868। এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। এই নাম্বারে যোগাযোগ করলে মাল দিতে চাইলে দিতে পারবে। হ্যাঁ, মাল দিতেও পারবে, যারা পাইকার আছে নিতেও পারবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এই যে পেঁয়াজে কমিশন আপনারা কেমন নেন? এটা কমিশন, এটা শ্যামবাজার একটা অ্যাসোসিয়েশন আছে। জি, এটা একটা নির্ধারিত আছে, যেমন পার কেজি 1 টাকা হলো কমিশন। এটা পাইকার থেকে না, এটা ব্যাপারী থেকে। হ্যাঁ, পাইকার থেকে আমরা পার কেজিতে 40 পয়সা 45 রুপি পেঁয়াজে কমিশন নেন। জি। আচ্ছা, বুঝতে পারলাম। তো আলু আছে কোন জায়গার? আলু এটা হলো বিক্রমপুরের। এটা কত চলছিল আজকে? এটা আজকে 14 টাকা, 13.5 থেকে 14 টাকা আজকে। জি। আর আবার 14.5 উপরেও বিকে। জি, এর চেয়ে একটু মোটা হলে 14.5 উপরেও বিকে। আচ্ছা, এই যে আরেকটা আলু দেখতে পেলাম, এটা কোন জায়গার আলু? ওইটাই এই বিক্রমপুরি। ওটা বিক্রমপুরি। এটা কত চলছিল? ওই একই দাম চলে, একই দাম না? জি। আচ্ছা আচ্ছা, রসুন আছে কোন কোন জায়গা? রসুন এটা হলো ফরিদপুরের রসুন। ফরিদপুরের রসুন কত চলছিল? ফরিদপুর রসুন আজকের এই যে মোটাটা, মোটাটা আর কি আপনার 78 থেকে 80 টাকা। 80 টাকা। আর আপনার ওই মিডিয়ামটা আর কি, জি, এই 68, 70 থেকে 75 টাকা। রসুনের বাজার কম না বাড়তি একটু? রসুনের বাজার আগের তুলনায় মানে তাও হাটের সাথে কোনোভাবে মিলে না। মানে হাটের বাজার বাড়তি? হ্যাঁ, হাটের বাজার বাড়তি, এখানে বাজার কম। আচ্ছা, বুঝতে পারলাম। যাই হোক, এই যে আমরা চায়না রসুন দেখলাম, এটা কি পিজু না? হ্যাঁ, পিজু আজকে কত চলছিল? আজকে বাজার হলো 125 থেকে 30 আজকের বাজার। হ্যাঁ, এই চায়না রসুনের বাজার আজকে কম না বাড়তি? না, আজকে আগের তুলনায়, মানে আগে 2 দিন আগে যে বাজারটা ছিল, আগে 2 দিন আগে ছিল 110 থেকে 115 টাকা। জি, সেই বাজার আল্লাহর রহমতে একটু বেড়ে আজকে বাজার হলো আপনার 120 থেকে 130। মানে আজকে একটু বৃদ্ধি। আজকে একটু বৃদ্ধি। আচ্ছা, যাই হোক, আদা কত চলছিল? আদা আপনার যদিও আমার এখানে নাই, জি, তবু আদার গাড়ি একটা আসার কথা ছিল, আইসা এখন পৌঁছায় নাই, গাড়িটা পথে আছে। এমনি দাম কত চায়না আদার? চায়না আদাটা হলো আপনার 115 থেকে 20। হ্যাঁ, আর আপনার এই কেরলা যে আদাটা, এটা আপনার আজকে হলো ওয়াশ আদাটা
80 থেকে 82, উপরে 85। আর আনোয়ারটা আপনার 65 থেকে 70। 70। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভাই প্রতিষ্ঠানের নামটা আবার বলেন একটু। মেসার্স আলহাজ বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুঠির মোড়, ঢাকা। ভাই মোবাইল নাম্বারটা একটু দেন। 01718641548। বেচা মোহাম্মদ বিক্রি জাকির হোসেন। বেচা বিক্রি কেমন আছে ভাই? আছে, খারাপের ভিতরে একটু মানে ভালো হয়েছে। ভালোই আছে না? মানে একেবারে খারাপের ভিতরে একটু ভালো। ভালো। আচ্ছা আজকে পেঁয়াজের বাজার কত চলছে ভাই? পেঁয়াজের বাজার আপনার 42 থেকে 45 টাকা। আচ্ছা এই যে পেঁয়াজটা, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা আপনার রাজবাড়ির পেঁয়াজ, আর পিছের এটা পাবনার পেঁয়াজ। রাজবাড়ি কত চলছিল ভাই? রাজবাড়ি এটা আপনার 42-43 বিক্রি হয়েছে। আর এই রাজবাড়িটা? এই পাবনার এটা 45 টাকা বিক্রি হয়েছে। 45 টাকা। আজকে হাটের বাজার কেমন চলছে ভাই? হাটে আপনার 1600 থেকে 1750 টাকা বাজার। বাড়তি না কম ভাই? একটু বাড়তি, 1700-1800 টাকা যাচ্ছে। ধরেন এই বাজার ছিল 16, 1650, 17, এখানে আপনার 1600 থেকে 1800 এমন বাজার। আচ্ছা এই যে এই পেঁয়াজগুলো, এগুলো কোন জায়গার ভাই? এগুলাও আপনার ফরিদপুর রাজবাড়ি। এটা কত চলছিল? এটাও আপনার 42-43 বিক্রি হয়েছে। 42-43। আজকে কি বাজার বাড়তি ভাই? বাড়তি না, সেম বাজারই আছে আপনার 42 থেকে 45 বাজার। আজ মোটামুটি প্রায় 10-12 দিন ধরে একইভাবে আছে। তাহলে হাটের বাজার আর একটু বাড়তি? হাটের বাজার 100-150 বাড়ছে আর কি। আচ্ছা এই যে ভাই আলু দেখতে পেলাম, এই যে হলুদ বস্তা, এটা কোন জায়গার আলু? এটা মুন্সিগঞ্জের আলু। মুন্সিগঞ্জের আলু কত এটা চলছিল ভাই? 13 টাকা বিক্রি করছে। আজকে 13 টাকা বিক্রি আজকে করছে। 13 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা আর ওই যে লাল বস্তা, এগুলো কোন জায়গার ভাই? এটা রাজশাহী আলু। রাজশাহী কত চলছিল আজকে? রাজশাহী 13 টাকায় বিক্রি হয়েছে। 13 টাকা না? হ্যাঁ, 13 টাকা। আজকে আলুর বাজার কেমন চলছে ভাই? আলুর বাজার স্বাভাবিক আছে, বাড়ি নাই কমে নাই, এই 13 টাকায় বাজার আর কি। 13 টাকা না? আপনার নিয়ম একটু ছোট গুড়া টুড়া হলে এগুলা আপনার 12 টাকা বিক্রি হচ্ছে, আর ভালো হইলে 13 টাকা বা 8 আনা বেশি। আচ্ছা এগুলো কোন জায়গার আলু ভাই? এটা মুন্সিগঞ্জের আলু। মুন্সিগঞ্জে কত চলছিল? এটা আপনার 13 টাকা বিক্রি হচ্ছে। 13 টাকা আজকের বাজার। 13 টাকা থেকে 30 পয়সা কম, 13 টাকা এইভাবে আর কি। আচ্ছা এক সপ্তাহ আর আগে আলুর বাজার কেমন ছিল? আলুর বাজার আজ মোটামুটি 1 সপ্তাহ যাবত এমনই চলছে। তার আগে একটু বেশি ছিল, তার আগে আরো কম ছিল। এখন বর্তমানে আপনার 12 থেকে 13, 13.5 এইভাবে। তাহলে কমের দিকে আছে? এই এক স্বাভাবিক পর্যায়ে আর কি, কমে না। এই আপনার 14-15 ছিল, তার থেকে একটু কমছে। কম। আচ্ছা। আবার তার আগে তো 10 টাকাও ছিল, 10 টাকা 12 টাকা ছিল। আচ্ছা তো সেই হিসাবে এখন মধ্য পর্যায়ে আছে আর কি। এখন কি আলুর বাজার বাড়ার সম্ভাবনা আছে? আর না, আপাতত ঈদের সামনে আর আলু পেঁয়াজ বাড়ার কোনোটাই দেখছে না। হাটে বাজারে বাড়তেছে, কিন্তু এখানে বাড়ছে না। মানে ঈদের আগে আগে আর বাড়ার না, সম্ভাবনা নাই? বাজার বেচা কিনার গতি হিসাবে বাড়ে না। তো বেচা কিনার যদি ঈদের যে একটা বেচা কিনা আমরা প্রতি বছরেই করি, ঈদের সামনে এক সপ্তাহ আগে থেকে ভালো বেচা কিনা হয়, তো বেচা কিনা ভালো থাকলে অনেক সময় বাজার বাড়ে। কিন্তু এই বছরে বেচা কিনা অন্যান্য বছর থেকে অনেকটাই খারাপ। তো সেই বেচা কিনার ধরলে পারে বাড়ার সম্ভাবনা খুবই কম। আর বাজারে মাল কম আছে, আমদানি কম হচ্ছে, অনেকটাই ফাঁকা আছে। মোটামুটি বাজারে অনেক আমদানি কম। যদি আমদানি কম থাকে, বাজারে মাল সংকট থাকলে হয়তো কিছুটা পরিবর্তন হইতে পারে, সম্ভাবনা করা যায়। কিন্তু যদি আমদানি হয় তাহলে এটুকু আর সম্ভাবনা নেই। আচ্ছা ভাই রসুনের বাজার কেমন চলছিল? রসুনের বাজারে কম আছে। রসুন আপনার 70, 75, 80। রসুন এগুলা কোন জায়গার ভাই? এটা ফরিদপুর, নাটোর। নাটোর কত চলছিল? নাটোর আপনার নাটোরের 70 থেকে 80 টাকা, ওই ফরিদপুরের সেম প্রাইস, মানে কোয়ালিটি অনুসারে দাম আর কি। আচ্ছা রসুনের বাজার বর্তমানে বাড়তি না কমতি ভাই? কমতি আছে, রসুনের বাজারে কম। কম? হ্যাঁ, রসুনের বাজারে কম। যেটা আমরা 90 টাকা বিক্রি করছি, এটা বিক্রি করতেছে আপনার 80 টাকা। যেটা 80 টাকা ছিল, এটা 70-75 টাকা বিক্রি করতেছে। আচ্ছা আদার বাজার খবর কি ভাই? আদার বাজার একটু বেশি, কিন্তু ওইভাবে না। আদা কোন জায়গার আছে? আদা কেরালা, ইন্ডিয়ান কেরালা আদা। ইন্ডিয়ান কেরালা আজকে কত চলছিল? আমার কাছে একটু আছে, এটা ফানা ছোট হবে, এটা বিক্রি করলাম 70 টাকা। একটু ভালো ফানা হলে পারে এগুলো 80 টাকা মতো বিক্রি করছে। আচ্ছা বর্তমানে আদার বাজার বাড়তি না কমতি ভাই? বাড়তি বলতে আগের মতো, তবে একটু 2 টাকা 5 টাকা বেশি বিক্রি হচ্ছে আজকের বাজার। হ্যাঁ, 5 টাকা হয়তো বেশি। আজ 2-3 দিন ধরে একটু বেশি আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকেন।